তো দেখো বন্ধুরা, শরীর খারাপ যতই হোক রান্নায় কি আর ফাঁকি দিতে পারবো? কখনোই না। তো দেখো কি রান্না করছি। এই যে দেখো মাছ ভেজে রেখেছি, এই যে দেখো আলু ভাজা হচ্ছে, তারপরে দেখো আমি এই যে তেলে মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব একবারে পেস্ট করেছি, পেস্ট করে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি নুন দিয়ে দিলাম, তারপরে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দেখো আমি একটু চিনির দানা দিয়ে দিলাম। এই যে, যেটা না দিলে একেবারেই স্বাদ হয় না রান্নায়। তো কারা কারা রান্নায় এরকম একটু চিনি দাও, একটু মিষ্টি মানে হালকা একটু চিনির 2-4 দানা দিলে পরে রান্নার একটা স্বাদ আসে। তো আমি তো সমস্ত কিছু রান্নাতেই আমি একটু মিষ্টি দিই। তোমরা কারা কারা দাও তাহলে কমেন্টে জানাবে। স্বাদটা একটু বেশি হয়ে ওঠে চিনির দানা দিলে। তো এই যে আমি মশলা বানাচ্ছি, তো আমার মাছের ঝোল হবে। এই যে আলুটাও ভেজে তুলে রেখেছি মাছের সাথে। তো দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। তো এবারে দেখো আমি একে একে মাছ আর আলু দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নাড়াবো, একটু ভালো করে নাড়িয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। এই দেখো আমার গরম জল, আমি আস্তে আস্তে করে গরম জলটা দিয়ে দেব। তো দেখো এই যে জলটা আমি দিয়ে দিয়েছি, পুরো জলটাই দিয়ে দিয়েছি। এখন একটু মাছটা একটু ফুটবে, জলটা ফুটে উঠলে নামিয়ে দেবো। কারণ কি, আমার তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে আমি এতটা সুন্দর করে ভেজেছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো আমার মাছের ঝোল রেডি হয়ে যাচ্ছে। টাটা।